যে সমস্যায় থাকি সেটা হচ্ছে যে আমাদের সময়ের স্বল্পতা। আমরা সব কিছুতে অত্যাধিক তাড়াহুড়ো করছি, সমাধানের ক্ষেত্রে দেখা গেছে যে দেরি হচ্ছে, আমরা তাড়াহুড়ো করে আরও দেরিটা বাড়িয়ে দিচ্ছি, সময়টা আরও বেশি নিয়ে নিচ্ছি। যেন আমরা স্টেপ বাই স্টেপ কাজ করি, অনেক বেশি কাজ করার দরকার নয়, দিনে 3-4টা কাজ করলেই আপনারা ভালো টেকনিশিয়ান হতে পারবেন। এবং কিছু কাজ আছে যেগুলো নিয়ে আমরা পারিশ্রমিকও খুব ভালো পাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবার স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। আজকের ভিডিওটা একেবারেই অ্যাজ ইউজুয়াল। হ্যাঁ, আচ্ছা, গ্লোবাল নলেজ হচ্ছে সাবজেক্টের বাইরে কথা বলে। সাবজেক্টের বাইরে বলতে আমরা সিলেবাস দিয়েছি না ক্লাস শুরুর আগে, তো সিলেবাসে আমাদের এখানে যে ক্লাসগুলো অন্তর্ভুক্ত করা আছে সেগুলো প্রায় 100+ হয়ে যায়। আমরা যদি এগুলোকে খণ্ড করি, একটা সাবজেক্টের মধ্যে 5টা-7টা সাবজেক্ট ঢুকে যায়, 100+ টপিক। কিছু ইনস্টিটিউট আছে যারা টপিকের বাইরে কথা বলতে চায় না। আমরা টপিকের বাইরে আপনাদেরকে 1 লাখ প্রশ্ন করার সুযোগ দিয়েছি। 1 লাখ একটা হয়ে গেলে আর নেব না। ঠিক আছে, 1 লাখ করতে পারবেন? 1 লাখ কিন্তু করা সম্ভব না। ওর জন্য আমরা 1 লাখ দিয়েছি। 1 লাখ প্রশ্ন যদি করার সুযোগ থাকে আপনারা করবেন। 1 লাখ 1 নাম্বারটা আমরা নেব না। আচ্ছা, যেভাবে প্রশ্ন করারও সুযোগ আছে সেভাবে আউট অফ টপিক নিয়ে আমরা এখানে ক্লাসও নিতে পারবো। আউট অফ টপিক মানে সিলেবাসের বাইরে। তো আমরা কিছুটা সময় ছাত্রদের জন্য রাখি, তারা সমস্যাজনিত যেসব ফোন আছে তাদের কাছে, সেই ফোনগুলো সাথে নিয়ে আসবে। যারা আগে থেকে কাজ করে তাদের জন্য এটা সুবিধা। সাথে নিয়ে আসলে এই ফোনগুলো তারাই রিপেয়ার করবে, কিন্তু রিপেয়ারের যে মানে নিয়ম শৃঙ্খলা অথবা রিপেয়ার করার যে সমস্যাগুলো, ফাইন্ডিংয়ের সিস্টেমগুলো, এগুলোকে আমরা যথাযথভাবে ওদের সেট থেকে ওদেরকে দেখিয়ে দিব। এবং এই পর্যালোচনাগুলো তারা যেন নিজেরা ডিসকাশনের মাধ্যমে ঠিক করতে পারে। তো এরকম একটা বিষয়, রিয়েলমি C25 ফোনটা রেস্টার্ট নিচ্ছে অন করার পরে, আবার রিকভারি মোডে চলে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে রেস্টার্ট নিচ্ছে, এই প্রবলেমটা। ঠিক আছে, তো এখন বিষয়টা হচ্ছে যে বর্তমান সময়ে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটস রিভলিংয়ের জ্বর চলছে। জ্বর মানে বুঝেন, ঝড় না, জোয়ার না, জ্বর মানে অসুস্থতা আছে না, এই জ্বর। হ্যাঁ, এই যে এটা হচ্ছে সেই জ্বর। হ্যাঁ, এই জ্বরে কাঁপতেছে সারা পৃথিবী, কারণ কিছু হলেই সিপিইউ রিভলিং ডাইরেক্টলি চলে যাচ্ছে। দেখুন, এই সমস্যাটা কোনো একটা টেকনিশিয়ানের কাছে গেলে ও সিপিইউ রিভলিংয়ে মাস্ট বি আগেই যাবে। কিন্তু গত সপ্তাহেও আমার কাছে একটা স্টুডেন্ট কল করেছিল এই সমস্যার জন্য, এবং সেই সময় তাকে আমি পরামর্শ দিয়েছিলাম যে তুমি এই সিস্টেমের উপরে কাজ করো। যদি এই সিস্টেমগুলো অ্যাপ্লাই করার পরে স্টেপ বাই স্টেপ সমস্যাগুলো আমরা না পাই, তখন আমরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে যাব। তো ওই দ্বিতীয় স্টেপে কিন্তু সমস্যাটা পাই এবং সমাধানটা করে ফেলে। তাহলে যদি ফার্স্ট টাইম আমরা সিপিইউতে হাত দিই, রিভলভ করি, সমস্যার তো সমাধান হবেই না, বরং সেটা আবার ডেড মোডে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার যদি আমরা দেখা যাচ্ছে সাকসেসও হয়েছি, আগের পর্যায়ে ফিরে আসছে ফোনটা, তাতে দেখা যাবে যে আমাদের 2-3 ঘন্টা নষ্ট হয়েছে, হতে পারে না? যার কারণে আমাদেরকে স্টেপ নিতে হবে কাজের জন্য। তাহলে এই জ্বর দূরে সরানোর জন্য প্যারাসিটামল দরকার। এখন দেখেন, অটো রিকভারি মোড কোথা থেকে আসে সে বিষয়টা আপনাকে আগে পর্যালোচনা করতে হবে। তো এখানে আমরা একটা ফ্লেক্স দেই, একটা ফোনকে রিকভারি মোডে নেওয়ার জন্য কি করি আমরা? ভলিউম ডাউন অথবা আপ ধরি, তাই না? তারপরে পাওয়ার বাটন দিই। এখন যেহেতু আমার এই ফোনটা রিকভারি মোডে অটো চলে যাচ্ছে, এমনও তো হতে পারে যে আমার বাটন শর্ট হয়ে রয়েছে, সেমি কন্ট্যাক্ট হচ্ছে, তাহলে বাটনের কোনো প্রবলেম আছে দেখতে হবে। তাহলে ওই ফোনটার যে রিবনটা আছে, ফ্লেক্সটা আছে সাইড কির, সেটাকে আমাদেরকে রিমুভ করতে হবে, মাদারবোর্ড থেকে অ্যাটাচমেন্ট ডিটাচ করতে হবে। এখন দেখেন, তার আগে জানতে হবে যে এই লাইনগুলো আসে কোথায় থেকে। এখন দেখেন, এখানে আমরা ধরে নিলাম এটা হচ্ছে ভলিউম মাইনাস, আর এটা হচ্ছে ভলিউম প্লাস। ওকে, আচ্ছা,
তাহলে এটা হচ্ছে পিডাব্লিউ। আচ্ছা, পিডাব্লিউ আসে কোথায় থেকে সেটা আগে জানতে হবে। তো পাওয়ার কির একটা সাইড অলওয়েজ গ্রাউন্ড, তাহলে আমরা এখানে গ্রাউন্ড দিলাম। এবার দেখুন পাওয়ার কির পজিটিভ লাইন, এটা হচ্ছে মেন পিএম, পিএম এর বিজিএ, তো আমরা বিজিএগুলো আমরা এভাবে সাজিয়ে নিতে পারি বোঝার স্বার্থে। আচ্ছা, এটা পিএম দিয়েছি, আমাদেরকে আবার একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট দিতে হবে। একটা আইসির ভিতরে কত কিছু আছে কার্যক্রম, টোটাল বিষয়গুলোকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। তার মানে যারা আমরা কোরআন পড়ি, মুখস্থ করেছি দেখে দেখে একটা সূরা, যদি আমরা নামাজে দাঁড়াই চোখ বন্ধ করি, সেগুলো চোখে ভাসে না? এবং আমরা যেই রাস্তা দিয়ে চলাফেরা করি, যেখানে অবস্থান করি, বসবাস করি, ইভেন আমাদের বন্ধু তালিকায় যারা খুব ক্লোজ আছে, 1 মাস থেকে আপনারা আমার সামনে আছেন, আমাকে সবসময় দেখছেন, আমার চেহারা তো নতুনভাবে আপনার মনে করার দরকার নেই, চোখ বন্ধ করলে দেখতে পাবেন। অনুরূপভাবে আপনারা যদি ডায়াগ্রাম এবং ফোনের স্কিমেটিকগুলোকে খুব ভালোভাবে ফলো আপ করেন, তাহলে কিন্তু কোনো এক সময় দেখা যাবে যে আপনি কোনো ডায়াগ্রাম ছাড়াই আপনি ফোনের ভিতরের সমস্ত হিস্টোরিগুলো আপনার চোখে ভেসে উঠবে, তাই না? একদম সিম্পল। তো এখন যেটা হচ্ছে, এখানে আমরা পিএম দিয়েছি, তাহলে এই পাওয়ার কিটা পিএম থেকে ভোল্টেজটা ট্রান্সফার হবে। তাহলে পাওয়ার কি নেগেটিভ হচ্ছে আমাদের গ্রাউন্ড, পজিটিভ হচ্ছে আচ্ছা পিএম। তাহলে পিএম থেকে এখান থেকে যদি লাইন আমরা বের করতে চাই, তাহলে এখানে আমাদেরকে মাস্ট বি একটা ক্যাপাসিটর ব্যবহার করতে হবে, কারণ এটা সাপ্লাই না। আচ্ছা, এখন এই কিতে যাওয়ার আগে কিন্তু এখানে আবার ক্যাপাসিটর রয়েছে, যেটা আমরা এখানে দিব। এমনও হতে পারে এখানে একটা নো ভেরিস্টর ব্যবহার করা হয়েছে। গুড, আপনাদের ক্লাসটা সঠিক হয়েছে, ভেরিস্টর। ঠিক আছে, এই ওয়েজে আমরা রেজিস্টারও পেতে পারি। ওকে, আচ্ছা, এবার আসুন, এবার ভলিউম ডাউন আর ভলিউম আপ। এখন ভলিউম ডাউন আর আপ এই দুটো নেগেটিভ লাইন কিন্তু সেম, একটাই। ঠিক আছে, আচ্ছা, পজিটিভ লাইন ভিন্ন। এই নেগেটিভ লাইনটা আলাদা আসে, অনেক সময় এই নেগেটিভ লাইনটাকে গ্রাউন্ড করে দেওয়া হয়, তাহলে এটার নেগেটিভও আমরা গ্রাউন্ডে পেয়েছি। আবার অনেক সময় দেখা যায় যে এই নেগেটিভটা সরাসরি আপনার সিপিইউ থেকে আসতে পারে। ওকে, আচ্ছা, এবার দেখুন ভলিউম প্লাস এবং ভলিউম মাইনাস। ভলিউম মাইনাসের যে পজিটিভ লাইনটা, সেটা সিপিইউ থেকে দেওয়া হলো। ওকে, সিপিইউ থেকে যখন লাইনটা দেওয়া হলো, তখন এখানে আমরা একটা ক্যাপাসিটর পেতে পারি। অলমোস্ট এখানে আমরা ভ্যারিস্টর পাবোই, মাস্ট বি, যার এক সাইডে গ্রাউন্ড। এবং এবার দেখেন এখানে একটা রেজিস্টর আমরা ট্রান্সপ্লান্ট করি, রেজিস্টর ভলিউম প্লাস। এবার ভলিউম প্লাসের আমরা লাইনটা পিএম থেকে নিলাম। তাহলে আমরা এখানেও কিন্তু সেম কনফিগারেশনের আমরা কম্পোনেন্ট ব্যবহার করব। ওকে, এখন দেখেন কোথা থেকে আপনার এই সমস্যাটা আসতে পারে। যেখানে যেখানে সংযুক্ত হয়েছে আমার সাবজেক্টটা, সেখান থেকে প্রবলেম আসতে পারে। তাহলে আমরা ফার্স্ট টাইম প্রবলেম আসতে পারে আমার এই আমাদের যে ফ্লেক্সটা রয়েছে, সাইড কি ফ্লেক্সার, তো ফ্লেক্সটাকে আমরা ডিটাচ করব মাদারবোর্ড থেকে। ডিটাচ করার পরে অন করব। তো অন করার জন্য তো আমরা টুইজার দিয়ে শর্টিং করে তো অন করতে পারি, তাই না? অন করার পরে যদি সেম প্রবলেম আসে, তখন দেন আমাদেরকে করতে হবে যে আমাদের পজিটিভ লাইনের সঙ্গে
আমাদের পাওয়ার কিল লাইনের সঙ্গে সম্পৃক্ততা নেই রিকভারি মোডের, ঠিক আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ভলিউম ডাউন আর আপ এই দুটো লাইন কোথায় থেকে আসছে। অনেক সময় দেখা যায় যে আমাদের ভলিউম লাইন দুটোই সিপিইউ থেকে আসছে, অনেক সময় দেখা যাচ্ছে যে এখানে যেটা দেখা যাচ্ছে যে পিএম থেকে আমাদের ভলিউম ডাউন আসছে ভলিউম প্লাস, আর ভলিউম মাইনাস আসছে সিপিইউ থেকে। এখন দেখেন এখানে যে রেবনের পরে যে কম্পোনেন্টগুলো ব্যবহার করেছে, এখানে রেজিস্টর, ক্যাপাসিটর অথবা ভেরিস্টর, এইগুলোতে যদি কখনো ময়লা হয় সেমি কন্ট্যাক্ট তৈরি হয় না? তো সেমি কন্ট্যাক্টের কারণে এরকম প্রবলেম হয়। তা আমি যখন এই ছেলেটাকে বলছিলাম যে স্টেপ 1 তুমি সাইড কিকে ফলো করো, কোনো সুইচ শর্ট আছে কিনা এটা আমরা বুঝতে পারবো মিটার দিয়ে, কে বুঝতে পারবে না? সুইচ যদি শর্ট থাকে তাহলে নেগেটিভ পজিটিভে আমরা কন্টিনিউটি ধরলেই বুঝতে পারবো, বিপ দিবে, তাই না? আচ্ছা, সুইচ শর্ট নেই, রিবন আলাদা করেছে, তারপরে একই সমস্যা, তখন ওই ওয়েজের সঙ্গে কি কি কম্পোনেন্ট রয়েছে এটা কি বের করা সম্ভব উইদাউট ডায়াগ্রাম? আচ্ছা, সম্ভব, কন্টিনিউটি দিলে তো পেয়ে যাব। এখন যখন প্রতিমধ্যে আপনি ভ্যারিস্টারগুলো পাচ্ছেন, ভ্যারিস্টারগুলো সাধারণত শর্টিং ইস্যুতে আসে না, কারণ যেহেতু ওই পরিবর্তনশীল রেজিস্ট্যান্স তৈরি করতে পারে, তাই না? এই জন্য ভ্যারিস্টার সাধারণত ওয়ার্কিং মোডেই ডিস্টার্বটা করে, সাধারণত এটা শর্ট হয় না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এটাকে রিমুভ করে আপনাকে পর্যালোচনা করতে হবে, ঠিক আছে। তো সেকেন্ড স্টেপে এই ছেলেটা চাঁদপুরের স্টুডেন্ট, সেকেন্ড স্টেপে সমাধানটা করে ফেলেছে আলহামদুলিল্লাহ। তাহলে সিপিইউ তুলতে হলো না। তাহলে এই জিনিসটা আমাদেরকে চেক করতে হবে। যখন সেকেন্ড স্টেপে না হয় তখন আমরা আসি পিএম অথবা সিপিইউতে, ঠিক আছে। পিএম সহজ, কিন্তু সিপিইউটা কমন। কেন? বর্তমান সময়ে যখন আমরা ফোনগুলোকে আপনার হচ্ছে গেম খেলি অথবা আপডেট দেই, এটা কি হয়, প্রচণ্ড হিট হয় সিপিইউ হিট হলে তখন বিজিএগুলো আস্তে আস্তে দুর্বল হতে থাকে। পেস্টিং যখন থাকে, পেস্টিংগুলো তখন হিটে দুর্বল হয়ে পেস্টিংগুলো ফুলে ওঠে, কিছুটা ফুলে উঠলে সিপিইউটা যখন একটু উঁচু হয়ে যায় তখন নিজের দুই একটা বল বিজিয়ে ডিটাচ হয়ে যায় সিপিইউর সঙ্গে মাদারবোর্ডের, তখন এই প্রবলেমগুলো ক্রিয়েট হয়। তো প্রবলেমগুলো যখন ক্রিয়েট হয় তখন আমরা হিস্টোরিগুলো কাস্টমারের কাছে জানতে চাই যে কীভাবে আপনার এই সমস্যাটা হয়েছে। যখন বলবে যে হ্যাঁ ভাই আমি আপডেট দিয়েছিলাম তারপরে প্রবলেম, অথবা গেম খেলছিলাম এরকম প্রবলেম, তখন আমাদের জন্য এটা সহজ হয় যে আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থেকে এই সমস্যাটা আসছে। তাহলে এখানে দেখুন যে ভলিউম ডাউন আমরা দেখছি সিপিইউ থেকে, এটা যদি ডিটাচ হয়, ঠিক আছে, ডিটাচ হলে এটা কাজ করবে না। আর যদি এটা ডিটাচ না হয়ে এটা কারোর সঙ্গে শর্টিং হয়ে গেছে, তখন দেখা যাবে যে অটো রিকভারি মোড হয়ে গেছে, এরকম হতে পারে। ক্যাপাসিটর শর্ট হলে, হ্যাঁ ক্যাপাসিটর শর্ট হলেও প্রবলেম আসবে। তো সব মিলিয়ে যেহেতু এখানে আমরা গ্রাউন্ড থেকে নেগেটিভ সাপ্লাই দিয়েছিলাম না, এখন একটা ক্যাপাসিটর শর্ট হলে কিন্তু পজিটিভ আর নেগেটিভ এক হয়ে গেল, তখন আমার ভলিউম ডাউনটা অটো কাজ করছে, এরকম প্রবলেম। তো আমরা যে সমস্যায় থাকি সেটা হচ্ছে যে আমাদের সময়ের স্বল্পতা, আমরা সব কিছুতে অত্যাধিক তাড়াহুড়ো করছি। সমাধানের ক্ষেত্রে দেখা গেছে যে দেরি হচ্ছে, আমরা তাড়াহুড়া করে আরও দেরিটা বাড়িয়ে দিচ্ছি, সময়টা আরও বেশি নিয়ে নিচ্ছি। এই জন্য আমরা স্টেপ বাই স্টেপ কাজ করি, অনেক বেশি কাজ করার দরকার নয়, দিনে 3-4টা কাজ করলেই আপনারা ভালো টেকনিশিয়ান হতে পারবেন। এবং কিছু কাজ আছে যেগুলো নিয়ে আমরা পারিশ্রমিকও খুব ভালো পাই। অতএব আমাদেরকে এটা ভাবা দরকার নয় যে আমাদেরকে অনেক কাজ করতে হবে। এখন ম্যান পাওয়ার বেশি দরকার, বাংলাদেশে যে টেকনিশিয়ান আছে এগুলো এনাফ না। বাংলাদেশের যারা সাধারণ মোবাইল ফোন ইউজার আছে এরা কিন্তু সার্ভিসিং সেন্টারে 2 মাস 3 মাস ধরে ঘুরতে ঘুরতে অস্থির হয়ে গেছে, আছে না? ঘোরাচ্ছি আমরা, কারণ কি কাজটা করতে সময়ই পাচ্ছি না। বেসিক্যালি আমাদেরকে আরও টেকনিশিয়ান তৈরি করতে হবে এবং মানসম্পন্ন, তাহলে কাজগুলো আমরা সঠিকভাবে করতে পারবো এবং আমাদের যারা ইউজার রয়েছে বা গ্রাহক রয়েছে তারা সন্তুষ্ট চিত্তে আমাদের কাছ থেকে যাবে। তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমাদের অটো রিকভারি মোডের বিষয়গুলো কীভাবে আমরা মেনটেন করব, চেকিং পলিসি, এবং এই কাজটা সাকসেস করার জন্য আমি তাদেরকে এই মুহূর্তে প্র্যাকটিক্যালে নিব। যারা আমাদের সাথে সংযুক্ত আছেন সকলের জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।